হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কাঁচা পেঁপের রেসিপি, দারুণ স্বাদের রেসিপি। এটা বানিয়ে না খেলে তোমরাও জানতে পারবে না যে এত সুন্দর কাঁচা পেঁপে দিয়ে রেসিপি করা যায়। আমরা তো কাঁচা পেঁপের সিদ্ধ, কাঁচা পেঁপের তরকারি এইসবই খাই। এরকম করে আমি যেমন করে বানাচ্ছি এরকম করে বানিয়ে খেয়ে দেখো, দারুণ স্বাদের রেসিপি। জানতেই পারবে না কেউ যে কী দিয়ে বানানো হয়েছে। বাচ্চারা তো পেঁপে খেতে চায় না, আমার বাচ্চারা জানতেই পারে না যে কী জিনিসটা এটা খেয়েছি। ওরা আরও মানে চেয়ে চেয়ে খেয়েছে, মা দাও থাকলে আর একটু। তাই পেঁপেটা প্রথমে আমি পরিষ্কার করে বিচি টিচি ছাড়িয়ে খোসাটা পরিষ্কার করে নিয়েছি। খোসাটা সুন্দর করে ছাড়াতে হবে। খোসাটা ছাড়িয়ে তারপরে পেঁপেটা আমি ধুয়ে পরিষ্কার করে গ্রেট করে নিয়েছি। দেখো খোসাটা আমার একটু ছাড়াতে একটু এটা দিয়ে অসুবিধা হচ্ছে, বটি দিয়ে ছাড়ালে সুন্দর ছাড়ানো যায়। পেঁপেটা এখন আমি গ্রেট করে নিচ্ছি। একটু টাইম লাগবে বানাতে, একটু টাইম করে অনেকটা হাতের সময় নিয়ে করতে হবে যে খাবারটা। ধীরে ধীরে করে পেঁপেটা আমি পুরা পেঁপেটা গ্রেট করে নিয়েছি। পেঁপেটা আমার গ্রেট করা হয়ে গেছে। এই দেখো, পেঁপের জন্য এখন আমার এই তরকারির জন্য আলু কেটে নিয়েছি, আর এই পেঁপের কোপ্তা করার জন্য আমি পেঁয়াজ ছোট ছোট করে পেঁয়াজটা কেটে নেব। এখন একদম ছোট ছোট করে পেঁয়াজটা কেটে নিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কাও একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। মশলাপত্র সব কাটাকাটি রেডি হয়ে গেছে। এখন পেঁপের ভিতর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা, আর কর্নফ্লাওয়ার 4 চামচের মতন দিয়েছি, ছোট চামচের 4 চামচ দিয়েছি। আর এতে দিলাম বেসন 2 চামচ। এইটা এইটুকুই মশলা দরকার। এটা দিয়ে এখন নুন, হলুদ, লঙ্কার গুঁড়ি আর মানে গুঁড়ো মশলা যা যা থাকে ঘরে এগুলো দিয়েছি। লঙ্কার গুঁড়ি আর ধনে জিরের গুঁড়ো একটু দিয়ে এটা অনেক সময় ধরে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। অনেক সুন্দর করে মাখাতে হবে, মাখায় পুরো এটা একদম পুরো পেঁপেটা নরম করে দিতে হবে মাখিয়ে। মাখানো হয়ে গেছে, আমি একটা 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে, সাদা তেল দিয়েছি। তেল দিয়ে এখন এই পেঁপেরটার কোপ্তাগুলো আমি ভাজা করছি। তেলের উপরে একটা একটা করে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। এখন এটা নাড়াচাড়া দিতে হবে, অনেক সাবধানে নাড়াচাড়া দিতে হবে, পেঁপের পাকটা খুলে যাবে। ধীরে ধীরে নাড়াচাড়া দিয়ে এপাশ ওপাশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো কত সুন্দর লাল হয়ে গেছে এক সাইড, ভাজা হয়ে গেছে। এখন আমি এটা এরকম ভাজাবি খাওয়া যাবে, পাকোড়ার মতন এটা ভাজাও খেতে পারো তোমরা, আর তরকারি করেও খাওয়া যায়, যেরকম খেলেও ভালো লাগে এটা খেতে। সমস্ত কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়ে সে ভিতর শুকনো লঙ্কা, জিরা, তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়েছে, এর ভিতর দিয়ে দিলাম লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে জিরার গুঁড়ো। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, তার ভিতর দিয়ে দিয়েছি কেটে রাখা আলুটা আর মশলাটা এখন আমি সুন্দর করে ভেজে নেব। অনেক সময় ধরে মশলাটা ভেজেছি, মশলাটা ভাজা হয়ে গেছে। এখন জল দিয়ে দিলাম, গরম করে রেখেছিলাম জল, সে জলটা এখন ভিতরে দিয়ে দিলাম। এখন কিছু সময় ঢেকে রাখবো, আলুটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পর ঢাকনাটা উল্টিয়ে দেখে আলুটা সিদ্ধ হয়ে গেছে, এর ভিতর কোপ্তাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে কিছু সময় একটা 2-4 মিনিট ঢেকে রাখলে হয়ে যাবে তরকারিটা। হয়ে গেছে তরকারি। উপরে ধনিয়া পাতা দিয়ে এখন